আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ফাইনালি আমার মুরগির ঘরটা তৈরি করা হলো। আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে আমি একটি মুরগির ফার্ম করব। তো ফাইনালি আমি আমার মুরগির ফার্মটি স্টার্ট করে দিয়েছি। তো আমি আমার ঘরটি কিভাবে তৈরি করলাম সবাই এই ভিডিওটির মধ্যে দেখবেন বলে আশা রাখলাম। আর আমার এই ফার্মটি খুব ছোট্ট একটি ফার্ম। তো ছোট্ট একটি ফার্ম দিয়ে আমি স্টার্ট করতেছি, দেখি কি হয়। যদি আল্লাহ ভালো কিছু করেন তবে আমি সামনে অনেক বড় করে করব বলে আশা রাখছি। আর আমার এই মুরগির ফার্মটি হবে একটি সোনালী মুরগির ফার্ম। তো সবাই ভিডিওটি দেখুন কিভাবে আমি আমার ঘরটা তৈরি করলাম। আর মুরগির সম্বন্ধে আমার কোনো ধারণা নাই, ফার্ম সম্বন্ধে আমার কোনো ধারণা নাই, কিভাবে ফার্ম করলে লাভ করা যায় এই বিষয়ে আমি কিছু জানি না। যদি অভিজ্ঞ কেউ আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে কিছু একটু পরামর্শ দিবেন, যাতে আমি আমার ফার্মটি ভালোভাবে আগিয়ে নিয়ে যেতে পারি। তো সবার কাছে এই কামনাই রইল। অনেক আশা এবং স্বপ্ন নিয়ে আমি আমার এই মুরগির ফার্মটি তৈরি করতেছি। জানি না কি হবে, আল্লাহ পাক ভালো জানে। তো আল্লাহর পাকের উপর আমি নির্ভরশীল। তো আল্লাহ পাক যা করে ভালোর জন্যই করে। তো আমারও অনেক আশা যে আমি আমার এই মুরগির ফার্মটা দিয়ে অনেক এগিয়ে যাব। আর আপনারা যদি সবাই সাপোর্ট করেন তাহলে নিশ্চিত আমি আরো এগিয়ে যেতে পারবো। আর আমার এই ঘরটি তৈরি করতে আমার এক আপন বড় ভাই অনেক সাহায্য করেছে, কিভাবে কাজ করলে ভালো হবে এই বিষয়ে পরামর্শ দিয়েছে। আপন বলতে মানে আমার আপন জ্যাঠাতো ভাই, সে আমাকে অনেক সাহায্য করেছে। আমার সাথে যে কাজ করতেছে এটাই হলো সে আমার আপন সেই বড় ভাই। তো বড় ভাই অনেক সাহায্য করেছে আমাকে। ভিডিওটির মাধ্যমে আপনারা দেখতেই পারতেছেন কিভাবে আমাকে কাম কাজ করে সাহায্য করেছে। তো ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। ভিডিওর মধ্যে আরো একটি কথা বলে রাখি যে আমি খুবই নিম্ন একটি ফ্যামিলি থেকে বিলং করতেছি। আর আমার কোনো ফ্যামিলি কোনো সেরকম কোনো ব্যাকগ্রাউন্ড নেই। তো তারপরেও আমি স্টার্ট করতেছি, সবাই আমার জন্য দোয়া করবেন। আর এই ঘরটি তৈরি করতে আমাকে আমার একটি মামা ছিল, মামাও কিছু সহায় করেছে। আরো একটি কথা বলে রাখি যে আমি এই ঘরটি তৈরি করতে কোনো দিন হাজিরা কামলা ব্যবহার করিনি, আমি নিজেই করেছি। যতটুকু পেরেছি আমি নিজেই করেছি। ভিডিওটির মধ্যে দেখতে পারতেছেন যে আমি একাই করেছি কাজগুলো। যদি কোনো কাজ পারিনি সেখানে হয়তো কাউকে ডাক দিয়েছি যে আমাকে একটু এই কাজটা ধরবে, আমি তার মানে একা পারতেছি না। তো সেই ক্ষেত্রে আমি মানুষকে দিয়ে একজন মানুষকে দিয়ে কাজগুলো করেছি। তো দেখুন কিভাবে আমি কাজগুলো করলাম। আর এই সম্পূর্ণ ঘরটি তৈরি করতে আমার সময় লেগেছে 1 সপ্তাহ। যদিও আমার পুরনো কোনো অভিজ্ঞতা নেই যে ঘর কিভাবে তৈরি করতে হয়, এই বিষয়ে আমার কোনো ধারণাই ছিল না। আমার এক আপন বড় জ্যাঠাতো ভাই, সে আমাকে অনেক সাহায্য করেছে। আর তার সাথে আমার একটি মামা ছিল, সেই মামা আমাকে অনেক সাহায্য করেছে ঘর তুলতে। তো কিভাবে আমি ঘরটা তুললাম তারা আমাকে দেখিয়ে দিয়েছে, আমি সেই সিস্টেমে ঘরটা তৈরি করলাম। তো সবাই দেখুন কিভাবে আমি ঘরটা তৈরি করলাম। ভিডিওর মধ্যে আরো একটি কথা বলে রাখি যে আমি ফেসবুকেও নতুন, আমি ইউটিউবেও নতুন, এবং কি আমি যে ফার্মটা করতেছি এই ফার্মটাতেও আমি নতুন। তো অনেক কথাই হয়তো ভুল হতে পারে, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আরো একটি অনুরোধ রইল সবাইকে, যদি আপনি আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার এই পেজটিকে ফলো করে দিবেন। আর যদি কেউ ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। কেননা অনেক আশা নিয়ে ভিডিও বানাই। ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দিবেন, একটি করে শেয়ার করে দিবেন, একটি করে কমেন্ট করে যাবেন। আলহামদুলিল্লাহ যে আমার ঘরের কাজ শেষ। আর আমি খুব শীঘ্রই আমি আমার ঘরে বাচ্চা উঠাবো। সবাই আমার জন্য দোয়া করবেন। আর বাচ্চা কিভাবে ব্রিডিং করতে হয় সেটাও আমি ভিডিওতে দেখিয়ে দেব। আমি আমার এই ফেসবুক পেজটিতে আর এই ইউটিউব চ্যানেলটিতে নিয়মিত ভিডিও আপলোড করব। সবাইকে ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।